সো গুড মর্নিং বন্ধুরা। রান্নার জায়গা কমপ্লিট হয়নি, কিন্তু তার সত্ত্বেও রান্না করতে মানে বাধ্য হয়েছি। গ্যাস রেখে কোথাও রান্না করা যাচ্ছে না, সম্পূর্ণ বাড়ি শুধু সিমেন্ট বালি আর জল। তো ভাবলাম ওপরে এটা কমপ্লিট হয়ে গিয়েছে, তোরা গ্যাসটা ওখানে বসিয়ে রান্না করে, আর নিচের একদমই পুরো কমপ্লিট হয়নি, শুধু বালি বালি আর বালি। তো ঝাড় দিয়ে আপাতত কিছু কিছু জিনিসপত্র রেখেছি রান্না করার জন্য। আর আজকে হচ্ছে মনসা পুজো, তার জন্য নিরামিষ রান্না করব। সবজি কেটে নিয়েছি, কিন্তু পনির কিনে আনিনি, যেহেতু খুব সকাল এখন। মানে যে বাড়ি থেকে নিয়ে আসি তারা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম যে আগে সবজিগুলো কেটে কিছু সবজি ভেজে রেখে দেবো, ডালটা সিদ্ধ করে নিই, কিছুটা কাজ করে নিই, তারপরেই যাব। আর এইদিকে যে দেখতে পাচ্ছ বেগুনগুলো, এগুলো ভেজে ভেজে রেখে দেবো, কারণ আগে যদি দেওয়া একসাথেই সব কিছু যদি দিয়ে দিই তাহলে বেগুনটা একদম ঘাটে হয়ে যাবে। তার জন্য ওটা ভেজে রেখে দেবো, পরে বেগুনটা দিব। তো চলো, আজকে যেহেতু পুজো আছে তার জন্য নিরামিষ রান্নাবান্না আমাদের বাড়িতে। আর এখন প্রায় বাজে তোমার গিয়ে 9টা। এখন আমি ভিডিও এডিটিং করতে বসেছি, কারণ ভিডিও দিতে পারছি না কাজের জন্য। আর মিস্ত্রি চলে এসছে বাড়িতে কাজ করার জন্য, তো তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর 9টা বেজে গেছে, মানে মেয়েকে আমাকে টিউশনে আনতে যেতে হবে। তবে ভাবলাম আগে ভিডিওটা এডিট করে দিয়ে দিই, তারপরেই আমি আনতে যাব। ভিডিও এখন কিছুতেই দিতে পারছি না, না ডান্সের ভিডিও হচ্ছে, না ব্লগ হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। খুবই কষ্ট হয়ে গিয়েছে আমার। তো তার ফাঁকে ফাঁকে আজকে ভাবলাম যে না, একটা ভিডিও অন্তত করি। আর এই যে জামা কাপড় কেচে বাথরুমের মধ্যেই রেখেছিলাম, এই জামা কাপড়গুলো উপরে দিয়ে আসি। যে সিঁড়িঘরটা আমাদের এখন অবধি কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। আর বৃষ্টির সমস্ত জল চলে আসছে নিচে, তো ওই দেওয়ালের মধ্যেই সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর আমাদের বাড়ির অবস্থা দেখো, এলোমেলো সব জায়গাটা হয়ে আছে। আর আজকে খাওয়ার জলও আনিনি, রান্না করার জল ছিল, রান্না করার জলটাও আনেনি, আনতে ভুলে গিয়েছি আজকে। আর যেহেতু পুজো আছে তার জন্য বিশেষ করে তাড়াতাড়ি করছি, যে ঠাকুরমশাই সকাল সকাল পুজো করতে চলে আসে। কালকে সমস্ত কিছু আমি জোগাড় করে রেখেছিলাম। তো সব কিছু সন্ধ্যাবেলার দিকে কিছু কিছু জিনিস জোগাড় করে রেখেছিলাম। আর এখন ফল টল মানে স্নান ধান করবো, ফল টল কেটে সব কিছু জোগাড় করে রাখবো, ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে। আর হাতের মধ্যে টাকাটা নিয়ে নিলাম, গিয়ে পনির কিনতে আসবো। দেখছি 6টা বেজে গেছে, মানে ঘুম থেকে উঠেছে হয়তো, গিয়ে আগে যাই দেখি পাই কি না। তো চলো, ব্লগটা এখানে শেষ করে দিলাম। আর ব্লগটা